মহাবিশ্বের বুকে আমাদের অত্যন্ত পরিচিত গ্যালাক্সি মিল্কি ওয়ে, যাকে আমরা পরম চেনা ঘর ভাবি। কিন্তু এই মিল্কি ওয়ে গ্যালাক্সিকে আসলে নিরাপদ? ছোটবেলায় বিজ্ঞান বইয়ে দেখা শান্ত সর্পিলাকার রূপের আড়ালে লুকিয়ে আছে এক অকল্পনীয় হিংস্র ও প্রাণঘাতী জগৎ। 1,00,000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই গ্যালাক্সির অতল গভীরতা, বিষাক্ত বিকিরণে ভরা কেন্দ্র এবং রহস্যময় পরম শূন্যতা আমাদের চেনা অস্তিত্বকে চোখের পলকে এক নগণ্য বিন্দুতে পরিণত করে। মিল্কি ওয়ের আসল রূপ কেমন সেটা জানলে মিল্কি ওয়ে সম্পর্কে গড়ে ওঠা আমাদের সমস্ত ভ্রম ভেঙে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ছোটবেলার বিজ্ঞান বইতে গ্যালাক্সি রূপে দেখা আমাদের মস্তিষ্ক গ্যালাক্সিকে কোনো শহরের মানচিত্রের মতো প্রসেস করে নেয়, যেখানে একটা কেন্দ্র এবং সুনির্দিষ্ট প্রান্ত আছে। কিন্তু এই মানচিত্রে গ্যালাক্সিকে এমনভাবে সংকুচিত করা হয় যে এর আকার দেখানো গেলেও এর আসল দূরত্বের ভয়ানক সত্যটা লুকিয়ে ফেলা হয়। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মূল ডিস্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রায় 1,00,000 আলোকবর্ষ চওড়া। সংখ্যাটা সামান্য মনে হলেও এর আসল অর্থ হল 588 কোয়াড্রিলিয়ন মাইলস। 588-র পরে 15টা শূন্য। এই বিশাল দূরত্ব অতিক্রম করতে স্বয়ং আলোরও 1 বছর সময় লেগে যায়। এই অসীম বিস্তারের ভেতরটা মোটেও শান্ত নয়। এটা অত্যন্ত হিংস্র এবং অশান্ত এক জগৎ। এখানে 70% নক্ষত্র হলো রেড ড্রফ, যা এতটাই কম উজ্জ্বল যে দেখাই যায় না। এছাড়াও রয়েছে ব্লু সুপার জায়েন্ট, যারা ভয়ানক পারমাণবিক শক্তির কারণে জ্বলে ওঠে এবং খুব দ্রুত ছাই হয়ে যায়। শুধু তাই নয়, আশেপাশে অজস্র নিউট্রন স্টারও আছে, যারা মহাকাশে প্রতি সেকেন্ডে কয়েকশো বার ঘুরতে থাকে। এই সব কিছুর ঠিক মাঝখানে রাজত্ব করছে স্যাজিটেরিয়াস এ, 40 লক্ষ সূর্যের সমান এক দানবীয় ব্ল্যাক হোল, যা নিজের মহাকাশের কবজায় সব কিছুকে আটকে রেখেছে। সম্প্রতি গাইয়া মহাকাশযান 200 কোটি নক্ষত্রের একটা মানচিত্র তৈরি করেছে, যা ইতিহাসের সবথেকে বড় প্রচেষ্টা ছিল। শুনতে অনেক বেশি মনে হলেও এটা আমাদের মিল্কি ওয়েতে উপস্থিত 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্রের মাত্র 1%-এর কাছাকাছি। অর্থাৎ 99%-এরও বেশি মিল্কি ওয়ে মানুষের চোখে আজও সম্পূর্ণ অদৃশ্য, অজানা। এটা অনেকটা একটা ঘন অন্ধকার জঙ্গলে দাঁড়িয়ে মাত্র কয়েকটা গাছ গুনে পুরো জঙ্গলের হিসেব বের করার ব্যর্থ চেষ্টার মতো ব্যাপার। এই গোলকধাঁধায় আমাদের অবস্থান অরিয়ান নামক একটা সাধারণ অংশে। এখানে কোনো কিছু স্থির নেই। আমাদের সূর্য মিল্কি ওয়ের কেন্দ্রকে ঘন্টায় প্রায় 5,14,000 মাইল বেগে প্রদক্ষিণ করছে। এই গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে মাত্র 30 মিনিট লাগবে। অথচ এই মহাজাগতিক স্কেলে এই গতিও এতটাই ধীর যে গ্যালাক্সির কেন্দ্রের চারদিকে সূর্যের মাত্র একবার প্রদক্ষিণ করতে 22.5 কোটি বছর সময় লাগে, যাকে এক গ্যালাকটিক ইয়ার বলা হয়। আমাদের সবথেকে কাছের প্রতিবেশী নক্ষত্র হল প্রক্সিমা সেন্টাউরি, যেটা মাত্র 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই প্রতিবেশী নক্ষত্র পর্যন্ত পৌঁছানোও আমাদের জন্য এখনও পর্যন্ত অসম্ভব। মানুষের পাঠানো সবথেকে দূরবর্তী মহাকাশযান ভয়েজার 1 যদি সেই দিকে রওনা দেয়, তাও সেখানে পৌঁছতে প্রায় 73,000 বছর সময় লাগবে। অন্যদিকে আমাদের তৈরি সবথেকে দ্রুতগামী মহাকাশযান পার্কার সোলার প্রোবের প্রায় 6,300 বছর সময় লাগবে। তাহলে ভাবুন তো, যেখানে সবথেকে নিকটবর্তী নক্ষত্রের কাছে যেতেই আমাদের এই অবস্থা, সেখানে সম্পূর্ণ গ্যালাক্সি অতিক্রম করা কল্পনাতীত বিষয়। তবে বাস্তবে যাওয়া সম্ভব হলেও রেডিও সিগন্যাল তো পাঠানোই যায়। আমরা বিগত 120 বছর ধরে মহাকাশে রেডিও সিগন্যাল পাঠাচ্ছি। একবার এই চার্টটা দেখুন। 1,00,000 আলোকবর্ষের এই বিশাল গ্যালাক্সির সামনে আমাদের এই 120 বছরের অস্তিত্ব একটা অদৃশ্য বিন্দুর সমান। এটা যেন এক অনন্ত শূন্যতায় একা দাঁড়িয়ে চিৎকার করা, এবং কেউ তা শুনতে পাবে সে আশায় থাকার মতো ব্যাপার। বর্তমানে মিল্কি ওয়ের কেন্দ্রের স্যাজিটেরিয়াস এ স্টার থেকে যে আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, তা সেখান থেকে প্রায় 26,000 বছর আগে নিজের যাত্রা শুরু করেছিল। সহজ ভাষায় বলতে গেলে সেই সময় পৃথিবীর বুকে মানুষ ছিল তুষার যুগের অত্যন্ত সাধারণ এক শিকারী মাত্র। আজকে যদি কেউ সেই দূরবর্তী কেন্দ্র থেকে কোনো শক্তিশালী দূরবীন দিয়ে আমাদের পৃথিবীর দিকে তাকানোর চেষ্টা করে, তাহলে সে আমাদের আধুনিক কোনো শহর বা উন্নত সভ্যতা দেখতে পাবে না। তার চোখে ভেসে উঠবে 26,000 বছর পুরনো সেই আদিম তুষার যুগের পৃথিবী। এখানেই মহাবিশ্বের এক গভীর ও অদ্ভুত সত্য লুকিয়ে আছে। দূরবীনের সাহায্যে আমরা রাতের আকাশে যে গ্যালাক্সিকেই দেখতে পাই না কেন, তা কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের স্থির বা বর্তমান ছবি নয়। আমাদের কাছের নক্ষত্রগুলোকে হয়তো আজকের মতোই দেখায়, কিন্তু দূরের নক্ষত্রগুলো হাজার হাজার বছর পুরনো অতীতকে প্রদর্শন করে। বাস্তবে সম্পূর্ণ গ্যালাক্সি হলো বিভিন্ন যুগের একটা মহাজাগতিক কোলাজ, যাকে দূরত্ব এবং সময় একসঙ্গে সেলাই করে দিয়েছে। তাই কোনো মানুষের পক্ষেই কখনো পুরো গ্যালাক্সিকে তার বর্তমান রূপে একসাথে দেখা সম্ভব নয়।
আর একটা বড় সত্য হলো আমরা গ্যালাক্সিকে বাইরে থেকে দেখছি না, আমরা এর ভেতরে পুরোপুরি আটকে আছি। মহাকাশের ধূলিকণা এবং গ্যাসের বিশাল মিশ্রণ আমাদের চারপাশে একটা অস্বচ্ছ দেয়ালের মতো দাঁড়িয়ে আছে, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় জোন অফ অ্যাভয়েডেন্স। যাদের মনে হয় যে গ্যালাক্সির কেন্দ্রটা মহাকাশে ভ্রমণের জন্য বা ঘুরে দেখার জন্য একটা চমৎকার জায়গা, তাদের ধারণা একেবারেই ভুল। সেখানে নক্ষত্রের ঘনত্ব এতটাই বেশি যে সে এলাকায় কখনো প্রকৃত রাত নামেই না। চারিদিকে কেবল এক হিংস্র ও প্রাণঘাতী আলো রয়েছে, যা যে কোনো ধরনের জীবনকে নিমেষে ভস্ম করে দিতে পারে। এটা যেন মহাবিশ্বের নিজের তৈরি একটা জ্বলন্ত চুল্লি। এবার এই সংখ্যাটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। 1000 আলোকবর্ষ, এটা আমাদের গ্যালাক্সির পুরুত্ব। মানচিত্রে এটিকে একদম চ্যাপ্টা একটা ডিস্কের মতো দেখায়, কিন্তু এই পুরুত্বটা এতটাই বেশি যে কোনো মানব প্রযুক্তির পক্ষে এই সোজা দূরত্বটা পার করা সম্ভব নয়। যেটিকে আমরা একটা চ্যাপ্টা ডিস্ক মনে করে প্রায় অবহেলা করি, সেটা আসলে এক অতল ও দুর্গম মহাজাগতিক খাদ। আমরা প্রায়শই ভাবি যে গ্যালাক্সি নক্ষত্র দিয়ে ঠাসা অত্যন্ত ব্যস্ত এলাকা, কিন্তু বাস্তবতা আমাদের এক অকল্পনীয় শূন্যতার কথা মনে করিয়ে দেয়। এখানে নক্ষত্রগুলোর মধ্যেকার দূরত্ব প্রায় 4 থেকে 5 আলোকবর্ষ। এটা কোনো আলোয় ঝলমল করা ব্যস্ত শহর নয়, বরং একটা নির্ঝুম ও জনমানবহীন মরুভূমি। এখানে নক্ষত্রগুলোর মাঝে কয়েক মাইল বা কয়েক কোটি মাইল নয়, বরং আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এক মহাশূন্যতার নিরেট নিস্তব্ধতা বিরাজমান, যা ছায়াপথের সবথেকে বড় ও ভয়ানক বৈশিষ্ট্য। এতক্ষণ তো আমরা শুধুমাত্র দৃশ্যমান নক্ষত্রের কথাই বলছি, কিন্তু গ্যালাক্সির মহাকাশীয় সাম্রাজ্য এর চেয়েও অনেক বড়। ডার্ক ম্যাটার হলো নামের একটা অদৃশ্য আবরণ একে ঘিরে রেখেছে, যা প্রায় 10 লক্ষ আলোকবর্ষ দূর পর্যন্ত বিস্তৃত। আমাদের এই উজ্জ্বল ও চকচকে মূল গ্যালাক্সিটি সেই বিশাল অদৃশ্য আবরণের সামনে একটা ছোট আগুনের কুণ্ডলীর মতো দেখায়, যার চারপাশ জুড়ে এক গভীর অন্ধকার এবং অনন্তহীন অজানা জঙ্গল। আমাদের কাছের সবথেকে বড় গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমিডা, যা প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। শোনার পর এই দূরত্বটা অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু আমাদের নিজস্ব গ্যালাক্সির ব্যাসের তুলনায় এটা মাত্র 25 গুণ বড়। মিল্কি ওয়ে নিজের মধ্যে এক অনন্ত গভীরতা, যা যে কোনো অস্তিত্বকে এক নিমেষে গিলে ফেলার জন্য যথেষ্ট। অথচ আমরা কত অনায়াসে একে আমাদের ঘর বলে ফেলি। এটা আমাদের কোনো ঘর নয় যা আমাদের আশ্রয় দেবে, কিংবা যাকে আমরা কখনো পুরোপুরি বুঝতে পারব। এই ঘর মনে করার অনুভূতিটা আসলে একটা মনস্তাত্ত্বিক ভ্রম। এই ভয়ানক তুলনাটা একবার মন থেকে উপলব্ধি করার চেষ্টা করুন। গ্যালাক্সির বুকে আমাদের মানুষের অস্তিত্ব ঠিক ততটাই নগণ্য ও তুচ্ছ, যতটা একটা উইপোকা বিশাল গির্জার ভেতরে নগণ্য। আমাদের অস্তিত্ব সেখানে নিশ্চিত আছে, কিন্তু আমাদের চারপাশের সব কিছু আমাদের নাগাল, আমাদের বুদ্ধি এবং আমাদের চেনা অস্তিত্ব থেকে এতটাই বিশাল যে সেই পুরো মহাজাগতিক কাঠামোর কাছে আমাদের থাকা না থাকাতে বিন্দুমাত্র প্রভাব পড়ে না। আসল সত্যি এটাই যে আমাদের এই তথাকথিত মহাজাগতিক ঘর কাউকেই রক্ষা করে না। এটা আসলে এমন এক অনন্তহীন বিস্তার যাকে পরিমাপ করা যায় না, চাক্ষুষ দেখা যায় না এবং ছোঁয়াও যায় না। এটা আমাদের চারপাশে জুড়ে থাকা এক শীতল, জনশূন্য এবং আমাদের নাগালের বাইরে চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে থাকা এক অনন্ত শূন্যতা। সম্পূর্ণ বিশ্লেষণের পর এখন পুরোপুরি পরিষ্কার যে এই স্থান বা মহাবিশ্ব আমাদের গুছিয়ে রাখার জন্য তৈরি হয়নি। এটা এতটাই বিশাল যে একে অনুধাবন করা আমাদের পক্ষে অসম্ভব। তাই পরের বার যখন রাতের আকাশের দিকে তাকাবেন, তখন নক্ষত্রদের ওই আলোর আড়ালে লুকিয়ে থাকা গভীর শূন্যতা এবং আমাদের এই মহাজাগতিক একাকিত্বকে একবার মন থেকে অনুধাবন করার চেষ্টা করবেন।